কলসি রোজার একটা ব্যাখ্যা এরকম, ছোটরা কিছু সময় না খেয়ে থাকবে, 10টা 11টা যখন আর পারছে না তখন মুখ থেকে রোজাটা হাতে নিয়ে একটা কলসিতে ঢুকিয়ে রাখতে হবে। তারপর কিছুটা খেয়ে খাওয়া দাওয়া করার পর আবার কলসি থেকে রোজাটা নিয়ে মুখে পড়তে হবে। এটাকে ছোটোবেলা আমরা শুনতাম যে কলসি রোজা। আমাদের জীবনটা তো বিভিন্ন প্রহরে বিভক্ত, বিভিন্ন ক্ষণে বিভক্ত। শৈশব ছিলাম, বালক হলাম, কিশোর হলাম, যৌবনে পদার্পণ করলাম, তারপরে প্রাপ্তবয়স্ক, এখন তো বার্ধক্যে উপনীত হয়েছি। ছোটোবেলায় আসলে আমরা রোজাটা শিখেছি পরিবেশ থেকে। ছোটোবেলায় আমরা রোজাটা পড়ার চাইতে, জ্ঞান ভিত্তিক চর্চার চাইতেও দেখেছি পরিবারে যারা বয়স্ক ছিলেন তারা কিভাবে ওঠেন, বাবা মা কি বলেন। আমরা তো খুব ছোট ছিলাম, মনে হতো যে রোজাটা একটা কেমন ব্যতিক্রমী বিষয়, একটা মজার বিষয়। যখন কেউ ওঠার কথা নয় তখন সবাই উঠছেন, যখন কারো খাওয়ার কথা নয় তখন সবাই খাচ্ছেন, আর যখন দিনে সবার খাওয়ার কথা 11.5 মাস আমরা খাচ্ছি তখন কেউ খাচ্ছেন না। তো শিশু মনে একটা কৌতূহল ছিল, কিন্তু আমরা খুব ছোট ছিলাম, তো বাবা মা আমাদের উঠতে দিতেন না। কিন্তু যখন টুংটাং আওয়াজ পেতাম উঠে যেতাম, ঘুম ভেঙে যেত আর কি। ঘুম ভেঙে যেত, উঠে যেতাম। ভাই একজন দর্শক আছেন, তারপরে এই ঘুম ভাঙার গল্প আপনার থেকে শুনবো আবারও। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনি আপনার রোজার সম্পর্কে জানতে চান বা কি বলতে চাচ্ছেন বলুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে আমি গাজীপুর থেকে বলছি। আমার ছোটবেলার একটা কাহিনী আমি বলবো। অপরিণত বয়স, তখন আমি প্রথম যে রোজা রাখলাম, সেই রোজাটা রাখার পরে আমার পরন্ত বিকেল বেলা আমার মানে পানি পিপাসা লাগছে। আমার মামি বলতেছে তার আরেক এক মামাকে যে ওই অমুক নাম বলে যে ওই বাঁশ দিয়ে বেলাটাকে দিয়ে রাখ, খাড়া করে রাখ, বেলা যেন না ঢুকতে পারে। এইটা আমি বিশ্বাস করে আমি খুব কষ্ট পাইছিলাম। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার ছোটবেলার রোজার একটা ঘটনা আপনি উল্লেখ করলেন এবং সেই স্মৃতি জাগিয়ে তুললো আমাদেরকেও। ভাইয়া আপনি বলছিলেন ছোটবেলা, যদি আমাদের অন্য কোনো দর্শক বলতে চান, এর আগে আমি যুক্ত হয়ে যাই। ছোটোবেলা আমার খুব ছোটো ছিলাম, টুংটাং আওয়াজতে উঠতাম, তো রোজা তো রাখতাম, যেই বলা বাড়ত থাকো ঠোঁট শুকিয়ে যেত, তখন ঘরে যারা মুরব্বী ছিলেন বলে এই তোমরা তো ছোটো, তোমাদের রাখতে হবে কলসি রোজা। কলসি রোজার একটা ব্যাখ্যা এরকম, ছোটরা কিছু সময় না খেয়ে থাকবে, 10টা 11টা যখন আর পারছে না তখন মুখ থেকে রোজাটা হাতে নিয়ে একটা কলসিতে ঢুকিয়ে রাখতে হবে। তারপর কিছুটা খেয়ে খাওয়া দাওয়া করার পর আবার কলসি থেকে রোজাটা নিয়ে মুখে পড়তে হবে। এটাকে ছোটোবেলা আমরা শুনতাম যে কলসি রোজা। এখানে কিন্তু উপলব্ধি করার মতো বিষয় আছে। রোজার একটি দর্শন আছে, রোজার একটি ফিকহি মাসলা আছে। কাদের উপর রোজার ফিকহি মাসলা শরিয়া প্রযোজ্য? যারা বালেগ হবে। কিন্তু বালেগ হওয়ার আগে যারা কলসি রোজা রাখছেন তার কি কোনো গুরুত্ব নেই? আমার বিবেচনায় সেটা আমাদের সাংস্কৃতিক বিষয়, অর্থাৎ রোজার পরিবেশের সাথে আমরা যুক্ত হয়ে যাওয়া, রোজার যেটা সাংস্কৃতিক আবহ সেটার সাথে যুক্ত হয়ে যাওয়া, এটাও কিন্তু শিশু মনে একটা প্রভাব ফেলে। বলে হ্যাঁ আমরা তো ছোটো রোজা রাখছি, কলসি রোজা রাখছি, এবং অনেকে বলতো তোমরা ছোটরা 2-3টাকেও রোজা রাখতে পারো। ছোটদের এটা তো আসলে বলি ভাইয়া, যেমন আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন বলতো যে ঠিক আছে তোমার ক্ষুধা লেগেছে, এখন খেয়ে নাও, তাহলে তোমার একটা রোজা হয়ে গেল। আবার যদি দুপুর বা বিকালে আবার খাও তাহলে 2টো রোজা হয়ে গেল। মানে তবুও রোজার যে পরিবেশ, এই পরিবেশের ভিতরেই চর্চা, মানে এইভাবে তো আসলে একটি মুসলিম সাংস্কৃতিক পরিবেশে আমাদের শিশু কিশোররা বেড়ে ওঠে। এবং যারা জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তি তারা জানেন যে শরিয়ার বিধান এখানে এনে লাভ নেই, কারণ শিশুদের উপর তো শরিয়ার বিধান প্রযোজ্য নয়। তারা তার সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠছে, তারা রোজা এটা তারা উপলব্ধি করছে যখন খাওয়ার সময় ছিল তখন, এখন তারা খাচ্ছে না। কলসি রোজার একটা ব্যাখ্যা এরকম, ছোটরা কিছু সময় না খেয়ে থাকবে, 10টা 11টা যখন আর পারছে না তখন মুখ থেকে রোজাটা হাতে নিয়ে একটা কলসিতে ঢুকিয়ে রাখতে হবে। তারপর কিছুটা খেয়ে খাওয়া দাওয়া করার পর আবার কলসি থেকে রোজাটা নিয়ে মুখে পড়তে হবে। এটাকে ছোটোবেলা আমরা শুনতাম যে কলসি রোজা।